Dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul Islam with you. Okay, শিক্ষার্থী, তাহলে আমরা ছিলাম রাইট ফর্ম ভার্ব। পরবর্তী নিয়ম থেকে আমরা চলে আসি। যদি সেন্টেন্সের দ্বারা চলমান বোঝায়, অর্থাৎ বর্তমানে কোনো কিছু চলছে, হচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, পড়তেছে, এরকম যদি বোঝায় তাহলে অ্যামিজার বলবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। কি হবে? অ্যামিজার এবং ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ করতে হবে। ওকে, তাহলে আইএনজি যোগ করতে হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তো চলমান, বর্তমানে চলছে, এরকম যদি বোঝায় তাহলে আমরা কি বসাবো? ভার্বের সাথে আইএনজি যোগ করবো, তার গিয়ে অ্যামিজার বসাবো। এছাড়াও এখানেও কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলোর মধ্যে হচ্ছে নাও, টুডে, at this moment, by this time, at present, এছাড়াও হতে পারে দিস প্লাস যে কোনো সময় থাকতে পারে, দিস ডে, উইক, মান্থ, ইয়ার, এই ওয়ার্ডগুলো থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা কি বসাবো? অ্যামিজার বসাবো। কোথায় এম বলবে? আই এর ক্ষেত্রে সবসময় এম বলবে। দেন হি, শি, ইট, অথবা কোনো নামের যদি একজনকে বোঝায় তাহলে ইজ হবে। অপরদিকে উই, ইউ, দে, এর ক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে আর। সরান অ্যামিজার আমরা বসাবো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করব যদি আমার এই ওয়ার্ডগুলো থাকে অথবা কোনো কাজ বর্তমানে চলছে। এক্সাম্পল, our principal always come to college on foot, but today he to come by a rickshaw. দেখো, তাহলে এখানে দুটি নিয়ম একসাথে দেওয়া আছে। প্রথম অংশটা আওয়ার প্রিন্সিপাল অলওয়েজ, তো আমরা একটু আগে দেখলাম অলওয়েজ, সামটাইমস, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে, জাস্ট প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস যোগ হবে। অপরদিকে নাও, এট দিস মোমেন্ট, বাই দিস টাইম, এট প্রেজেন্ট, টুডেই থাকলে কি বসাবো? অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি যোগ করবো। সো একই সাথে দুটি এক্সাম্পলের মানে দুটি নিয়মের এক্সাম্পল। সো প্রথমটা হচ্ছে জাস্ট কামস হবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অপরদিকে আবারও সিঙ্গুলার নাম্বার হি দেয়া আছে, তাহলে হি থাকলে অ্যামিজার বসাবো, ইজ বলবে এবং সাথে হচ্ছে কাম, তার সাথে আইএনজি হচ্ছে কামিং। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট পরের নাম্বার, অর্থাৎ নাম্বার হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বারে দেখো কি বসাবো আমরা? কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোকে বলা হয় স্টেট ভার্ব। স্টেট ভার্ব বলতে কি? যে ভার্বের সাথে কখনো, তাহলে স্টেট ভার্ব। স্টেট ভার্বটা কি জিনিস? স্টেট ভার্ব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স হবে না, নো কন্টিনিউয়াস, কোনো কন্টিনিউয়াস টেন্স গঠন করা যাবে না। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, শুধু ইনডিফিনিট টেন্স হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট, যদি ফিউচার বুঝে ফিউচার ইনডিফিনিট, পাস্ট বুঝলে পাস্ট ইনডিফিনিট, কিন্তু কখনো কন্টিনিউয়াস টেন্স হবে না। তার মানে ভার্বগুলো তাহলে আমরা কয়েকটা ভার্ব এখানে দেখেছি, think, mind, believe, want, love, hate, okay, feel, understand। তো এই ভার্বগুলো হচ্ছে স্টেট ভার্ব। আমরা তখন অ্যামিজার বসাতে পারবো না, জাস্ট আইএনজি যোগ করা যাবে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে না। এক্সাম্পল, she feel feverish today। তাহলে দেখো, তাহলে she feel feverish today, যদি আমার টুডে আছে, টুডে থাকলে কি বলবে? অ্যামিজার আইএনজি যোগ করতে হবে, কিন্তু এখানে সেটা হবে না। কেন হবে না? কারণ এই ফিল নামের যে ভার্বটি দেওয়া আছে এটি হচ্ছে স্টেট ভার্ব, যার কারণে। সো সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণেই শুধু ভার্বের সাথে আমরা কি বসাবো? এস যোগ করব। ওকে, আরেকটা এক্সাম্পল, we to have our breakfast at 8 AM, অর্থাৎ আমরা সকাল 8টায় কি করি? ব্রেকফাস্ট করি, যেটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে আমরা কি বসাবো? জাস্ট হ্যাভ বসাবো। এখানে অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে না। কি কারণে? কারণ হচ্ছে এরা স্টেট ভার্ব, এই কারণে। ওকে, নাম্বার 5, সেন্টেন্সের মধ্যে যদি জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, নেভার, এভার,
yet, already. সো এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, দ্যাট মিনস হ্যাভ হ্যাজ বসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কি বসাবো, আমরা হ্যাভ বসাবো এবং হ্যাভ বসাবো, অর্থাৎ হ্যাভ হ্যাজ বসে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। আবার বলছে হ্যাভ কোথায় বসে, হ্যাভ বসবে হচ্ছে আই উই ইউ হি সি, দেই থাকলে হচ্ছে হ্যাভ হবে। আই উই ইউ হি, আই উই ইউ দে, এরা থাকলে হচ্ছে হ্যাভ। অপর দিকে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি সি ইট, মানুষের নাম একজন যদি বোঝায় তাহলে হ্যাজ হবে, হ্যাভ হ্যাজ। তারপর হচ্ছে ভি থ্রিতে বসাবো। এক্সাম্পল, শি টু হ্যাভ হার লাঞ্চ নাও। তো জাস্ট নাও এর মধ্যে দেওয়া আছে, তাহলে আমরা কি বসাবো, প্রথমে হচ্ছে হ্যাভ বা হ্যাজ বসাবো। সো শি এর ক্ষেত্রে কি বসে, হ্যাজ বসে, এই জন্য হ্যাজ বসাবো এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে হ্যাভ যা দেয়া আছে ব্র্যাকেটে, এটির পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। হ্যাড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, এই হ্যাভ বসতে হলো সাহায্যকারী ভার্ব এবং এই হ্যাড বসতে হলো এর পাস্ট পার্টিসিপল। আরেকটি এক্সাম্পল আমরা লিখি, দে ফিনিশ দ্য ওয়ার্ক। ওকে, জাস্ট নাও রিসেন্টলি লেটলি নেভার হ্যাভ অলরেডি। তাহলে আমরা কি দে থাকলে কি বসাবো, দে থাকলে হচ্ছে হ্যাভ বসাবো, হ্যাভের পর কি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ফিনিশড। Okay, so I hope you understand. For more videos, please visit our YouTube channel and Facebook page again. Assalamu alaikum.